ভয় এমন একটা অনুভূতি যা থেকে আমরা সবাই দূরেই থাকতে চাই, অথচ অদ্ভুতভাবে আমরাই পয়সা খরচ করে ভূতের সিনেমা দেখি, রোলার কোস্টারে চড়ে গলা ফাটাই, শুধু ওই ভয়টা পাওয়ার জন্য। এই ব্যাপারটা বেশ মজার, তাই না? ঠিক, যেন আমাদের মস্তিষ্কের ভেতরেই একটা অদ্ভুত খেলা চলছে। হ্যাঁ। আর আজকের আলোচনায় আমরা এই বৈপরীত্যের গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের কাছে থাকা তথ্যগুলো ঘেঁটে আমরা দেখব যে অনুভূতি থেকে পালিয়ে যাওয়াই আমাদের সহজাত প্রবৃত্তি, আমরা কেন সেটার দিকেই ছুটে যাই। এর পেছনে বিবর্তন থেকে শুরু করে আমাদের মস্তিষ্কের জটিল রসায়ন, সবকিছুই জড়িত। মস্তিষ্কের রসায়নের কথাটা বেশ আকর্ষণীয়। আমি যতদূর জানি, ভয় পেলে তো শরীরে অ্যাড্রিনালিন বা কর্টিসলের মতো স্ট্রেস হরমোন তৈরি হয়, কিন্তু ভূতের সিনেমা দেখার সময় সেই ভয়ের সাথে একটা আনন্দের অনুভূতিও তো জড়িয়ে থাকে। এই দুটো বিপরীত জিনিস মস্তিষ্কে একসাথে কিভাবে কাজ করে? খুব ভালো একটা প্রশ্ন। ব্যাপারটা অনেকটা কঠিন কোনো কাজ শেষ করার পর পাওয়া পুরস্কারের মতো। যখন আমরা সিনেমার পর্দায় একটা জাম্প স্কেয়ার দেখি, আমাদের শরীর সঙ্গে সঙ্গে অ্যাড্রেনালিন নিঃসরণ করে ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। হৃদস্পন্দন বেড়ে যায়, আমরা সজাগ হয়ে যাই। একদম। কিন্তু ঠিক পর মুহূর্তেই আমাদের সচেতন মন ধরে ফেলে যে বিপদটা আসল নয়, এটা শুধুই সিনেমার পর্দা। আর যেই মস্তিষ্ক বোঝে যে সে একটা বিপদ সফলভাবে সামলে নিয়েছে, সেই নিজেকে ডোপামিন দিয়ে পুরস্কৃত করে। ওহ আচ্ছা। ভয়টা কেটে যাওয়ার পর এন্ডরফিনের কারণে আমরা যে একটা ফুরফুরে অনুভূতি পাই, ওটাকে এক ধরনের ন্যাচারাল হাই বলা চলে। এই জন্যেই রোলার কোস্টার থেকে নামার পর আমাদের ক্লান্ত লাগার বদলে এতটা চনমনে লাগে। ঠিক তাই। মস্তিষ্কের এই রাসায়নিক পুরস্কারের ব্যবস্থাটা তো বেশ মজার, কিন্তু প্রশ্ন হলো, আমাদের বিবর্তনে এমন একটা ব্যবস্থা তৈরিই বা হলো কেন? এটা কি টিকে থাকার জন্য কোনোভাবে দরকার ছিল, নাকি এটা শুধুই একটা অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া? এটাকে পার্শ্ব প্রতিক্রিয়া না বলে বরং একটা অত্যন্ত কার্যকর থ্রেট সিমুলেশন বলা যেতে পারে। বিপদের মহড়া। বিপদের মহড়া? হ্যাঁ। বাঘের বাচ্চারা যেমন খেলার ছলে একে অপরকে তাড়া করে শিকার করা শেখে, আমাদের পূর্বপুরুষরাও হয়তো নিরাপদ পরিবেশে ভয়কে অনুভব করার মাধ্যমে নিজেদের স্নায়ুতন্ত্রকে আসল বিপদের জন্য প্রস্তুত করত। অনেকটা একটা সিমুলেটরের মতো। একদম। বিপদের জন্য একটা ফ্লাইট সিমুলেটরের মতো। যারা এই মহড়া দিয়ে নিজেদের স্নায়ুতন্ত্রকে ঝালিয়ে নিত, তারা সত্যিকারের বিপদের মুখে পড়লে হয়তো শান্ত মাথায় পরিস্থিতি সামাল দিতে পারত। তার মানে এই পুরো আনন্দটা নির্ভর করছে একটাই বিষয়ের ওপর, যে আমরা জানি যে আমরা আসলে নিরাপদ। হ্যাঁ, রোলার কোস্টারের সেফটি বেল্টটা আছে বলে আমরা চিৎকার করে মজা পাই। বেল্টটা ছিঁড়ে গেলে তো আর মজা থাকবে না। একদম ঠিক। মনোবিজ্ঞানে এই ধারণাটাকে বলা হয় বিনাইন ম্যাসোকিজম। এর মজাটা হলো শরীর আর মনের এক অদ্ভুত বিতর্কের। আমাদের শরীর ভয়ে চিৎকার করে বলছে, পালাও, বিপদ। কিন্তু আমাদের সচেতন মন চেয়ারে হেলান দিয়ে ভাবছে, আমি জানি এটা অভিনয়, কিছুই হবে না। এই নিয়ন্ত্রণের অনুভূতিটাই তাহলে মূল আনন্দ দেয়। হ্যাঁ, আমরা ভয়কে জয় করছি, এই বোধটা খুব শক্তিশালী। এর চারপাশে সবসময় একটা প্রোটেক্টিভ ফ্রেম বা সুরক্ষার আবরণ থাকে। সেটা সিনেমার পর্দা হোক বা রোলার কোস্টারের সুরক্ষা ব্যবস্থা। আর ওই ফ্রেমটা ভেঙে গেলেই আনন্দটা আতঙ্কে পরিণত হয়। এই বিষয়টা তো আধুনিক সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। তার মানে কি, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা খারাপ খবর দেখি, যা আজকাল ডুম স্ক্রোলিং নামে পরিচিত, তখন আমরা আসলে অজান্তেই নিজেদের একটা ভয়ের ফাঁদে ফেলছি। হ্যাঁ, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। হরর সিনেমা দেখা হলো তীব্র কিন্তু স্বল্পস্থায়ী ভয়, যার একটা স্পষ্ট শুরু আর শেষ আছে। কিন্তু ডুম স্ক্রলিং হলো দীর্ঘস্থায়ী, কম মাত্রার উদ্বেগ। মিডিয়া আমাদের মনোযোগ ধরে রাখার জন্য আমাদের মস্তিষ্কের একটা দুর্বলতার সুযোগ নেয়, যাকে বলে নেগেটিভিটি বায়াস। মানে আমাদের মস্তিষ্ক পজিটিভ খবরের চেয়ে নেগেটিভ খবরের দিকে বেশি ঝুঁকে। ঠিক। তাহলে কি বলা যায়, ডুম স্ক্রলিংয়ের ক্ষেত্রে ওই প্রোটেক্টিভ ফ্রেম বা সুরক্ষার আবরণটা আর থাকে না? একদম তাই। ক্রমাগত খারাপ খবর দেখতে থাকলে মস্তিষ্ক ডোপামিনের পুরস্কার পায় না, বরং কর্টিসলের মতো স্ট্রেস হরমোনে ডুবে থাকে। এটা আমাদের পুরস্কার চক্রকে এমনভাবে বিগড়িয়ে দেয় যে তা একটা নেশার মতো হয়ে যায়। আমরা জানি এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ, তবুও আমরা স্ক্রল করা থামাতে পারি না। আর এর ফলস্বরূপ দীর্ঘস্থায়ী উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি বাস্তবতা সম্পর্কে একটা বিকৃত ধারণা তৈরি হতে পারে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো,
ভয়ের প্রতি আমাদের এই অদ্ভুত আকর্ষণ আসলে কয়েকটি জিনিসের এক জটিল মিশ্রণ। মানে ভয়কে জয় করার পর মস্তিষ্কের রাসায়নিক পুরস্কার, টিকে থাকার জন্য আমাদের বিবর্তনীয় প্রশিক্ষণ আর নিরাপদ পরিবেশে ভয়কে নিয়ন্ত্রণ করার মনস্তাত্ত্বিক আনন্দ। একদম। আর সবশেষে একটা ভাবনা দিয়ে যাই, আমরা সবাই তো ভয়কে একইভাবে অনুভব করি না। ঠিক। কেন কিছু মানুষ ভূতের সিনেমা দেখে দারুণ মজা পায়, আবার অন্যরা এক মুহূর্ত সহ্য করতে পারে না? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের প্রত্যেকের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমের ভিন্নতার মধ্যে। মানে কারোর মস্তিষ্কের ব্রেক সিস্টেম খুব শক্তিশালী, যা অ্যাড্রেনালিনের হ্রাসকে নিয়ন্ত্রণে রাখে। আবার কারো হয়তো সেটা দুর্বল। এই সূক্ষ্ম পার্থক্যটাই হয়তো ঠিক করে দেয় ভয়টা আমাদের জন্য আনন্দের হবে নাকি শুধুই আতঙ্কের।